তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসুন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন করে ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, এই ইব্রাহিম তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে তিনি সকাল বেলায় ঘুম থেকে উঠে এমন করে তিনার বাচ্চা ইসমাইলকে বলতে লাগলেন, ও ইসমাইল, আমি স্বপ্নের মাধ্যমে দেখছিলাম আমি যেন তোমাকে জবেহ করছি। অন্যান্য রাওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে ইব্রাহিম আলাইহিস সালাম একভাবে 3 দিন পর্যন্ত স্বপ্নের মাধ্যমে স্বপ্ন 3 দিন দেখেছিলেন। প্রথম দিন যখন স্বপ্ন দেখেছিলেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এই ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে সকাল বেলায় ঘুম থেকে উঠে তিনার 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। 100 উট আল্লাহর রাস্তায় জবেহ করে দিলেন। আবারও দ্বিতীয় দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও দ্বিতীয় দিনে স্বপ্নের মাধ্যমে দেখলেন, আল্লাহ পাক বললেন, এই ইব্রাহিম তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে আবার দ্বিতীয় দিনে 100 উট কুরবানি করলেন। আবারও তৃতীয় দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে দেখলেন, এই ইব্রাহিম তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারে আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আর আমি ইব্রাহিম কে কুরবানি করব? আল্লাহ পাক বললেন, এই ইব্রাহিম তুমি তোমার সব থেকে উত্তম জিনিসটা, তোমার সর্বাপেক্ষা যেই জিনিসটা সব থেকে উত্তম তুমি সেইটা কুরবানি করো। আমি আল্লাহ আমার রাস্তায় উৎসর্গ করো। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার কাছে সব থেকে প্রিয় জিনিস হলো আমার বাচ্চা ইসমাইল। যুবক তরুণীরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স ছিল, আল্লাহ পাক বিবি হাজেরার গর্ভে একটা সন্তান দিয়েছিল যার নাম ছিল ইসমাইল। ওই একটা সন্তানই হয়েছিল। 86 বছর বয়সে যেই সন্তানটা হয়েছে, কত কান্নার পরে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পুত্র হিসাবে পাঠিয়েছিলেন। তাহলে বাপ হিসাবে সন্তানের প্রতি কতটা মহব্বত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন করে ইসমাইলকে বলতে লাগলেন, আমার বেটা ইসমাইল, আমি ইব্রাহিম তোমাকে জবেহ করব। আল্লাহ পাক আমি ইব্রাহিমকে হুকুম করেছে। ওই সময় ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আব্বাজান আমি ইসমাইলকে আপনি সব থেকে ধৈর্যশীল পাবেন। আব্বাজান আল্লাহ পাক এটা হুকুম করেছে আব্বাজান, আর আপনি আমাকে কুরবানি করুন। আর আমি ইসমাইলের কতই না ভাগ্য, আর আমি ইসমাইলের কত বড় নসিব। আল্লাহ পাক আমাকে আপনার রাস্তায় কুরবানি করতে বলেছে। আব্বাজান আমাকে আল্লাহর জন্য কুরবানি করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে বলতে লাগলেন, আমার সন্তান ইসমাইল, যাও তুমি আমার সন্তান ইসমাইল তুমি গোসল করে নাও, গোসল করে নতুন জামা কাপড় পরে নাও। বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে বুকে দিয়ে জড়িয়ে ধরে চুমা খেতে লাগলেন, বাবা ছেলে যাও, আল্লাহ জন্য আমি বিবি হাজেরা, আমি তোমার মা, তোমাকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিলাম।
এখন মা আছে এমন যে তার ছেলেকে বলবে যাও বাবা যাও ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, আছে এমন পাওয়া যাবে মা? একটু কিছু হলে ছেলে যদি প্রতিবাদে বেরোয় মা তখন টুকটুকুনি করে, ভয় লাগে। মায়ের সন্তানের প্রতি তো ভালোবাসা থাকবেই, তবে মাকেও এমন হতে হবে যেন ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, মুস্তাফার জন্য, ইসলামের জন্য যেন আমার বাচ্চাটাকে উৎসর্গ করতে পারি, এই নিয়ে এই অন্তরে রাখতে হবে, প্রত্যেকটা মায়ের অন্তরে রাখতে হবে। আমার বাচ্চাকে আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দেব। বুঝতে পারছেন না? মা হতে হবে বিবি হাজেরার মতন হয়। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আর আমল করে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমল করে তিনি তলোয়ার নিয়ে চলতে লাগলেন। মিনা নামক জায়গায় যখন যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ভালোভাবে শান দিয়ে নিল, কেননা ছুরিতে যদি শান না থাকে, ছুরিতে যদি ধার না থাকে, তাহলে ইসমাইলের গলায় যখন জবেহ করবে অনেক ইসমাইলকে লাগবে, ছেলেকে অনেক লাগবে, ছেলের অনেক কষ্ট হবে। তাই তো আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ভালোভাবে ধার দিয়ে দিলেন। জওয়ানেরা আমল করে ইসমাইল আলাইহিস সালামকে, নিজের সন্তানকে আপনার আমল করে উপর করে শুইয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আব্বাজান আমাকে তাড়াতাড়ি জবেহ করুন, কেননা এই জবেহেতে যদি আপনি দেরি করেন তাহলে ইবলিস শয়তান হয়তো আপনার মনে কুমন্ত্রণা দেবে, আপনাকে ধোঁকা দেবে, আপনি তখন আমাকে জবেহ করতে পারবেন না। আব্বাজান আমাকে তাড়াতাড়ি জবেহ করুন। এমন করে ইসমাইল আলাইহিস সালাম উপরে শুয়ে আছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চার দিকে যখন তাকায় ঝরঝর করে কাঁদতে লাগলেন। এমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে আবারও ইসমাইল নবী বলতে লাগলেন, আব্বাজান আপনি চক্ষুখানা বন্ধ করে নেন, আব্বাজান আপনি আপনার চোখেতে কালো পট্টি বেঁধে নেন, আব্বাজান আপনি আমাকে নিঃসন্দেহে জবেহ করুন। এমন করে ইসমাইল আলাইহিস সালামকে আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা চালাতে লাগলেন। গলায় যখন ছুরিটা চালালেন, আল্লাহ পাক বলতে লাগলেন, এ আমার ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ পাক, আমার এইটা উদ্দেশ্য নয়, আমার এইটা উদ্দেশ্য নয় যে আমার ইসমাইল কুরবানি হবে। সারা দুনিয়া কাঁদতে লাগলো, আল্লাহর ফেরেশতারা ঝরঝর করে কাঁদতে লাগলো। এমন করে আল্লাহ পাক বলতে লাগলেন, আমার ফেরেশতারা তোমরা আমি আল্লাহ পাক আমাকে তো বলেছিলে, তোমরা আমি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছিলে, তোমরা আমি আল্লাহ পাক আমাকে বলেছিলে, আল্লাহ পাক আপনি কেন ইব্রাহিমকে আল্লাহ পাক আপনি খলিল বলে ডেকেছেন, আল্লাহ পাক আপনি কেন খলিল বলেছেন? খলিল শব্দের অর্থ হলো বন্ধু। আল্লাহ পাক আপনি কেন ইব্রাহিমকে বন্ধু বলেছেন? আল্লাহ পাক বলতে লাগলেন, আমার ফেরেশতারা আমি আল্লাহ আমার ইব্রাহিমকে
কেন এত ভালোবাসি এই কারণটা তোমাদেরকে দেখানোর জন্য আমি আল্লাহ পাক আমার ইব্রাহিমকে ইসমাইলকে কুরবানি দেওয়ার আদেশ করেছিলাম। আমার ফরিস্তারা যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক আমার দয়া জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আর দুম্বা নিয়ে যাও। এমন করে দুম্বা নিয়ে আসা হলো। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইসমাইল নবী জায়গায় এমন করে দুম্বা রাখা হলো। হযরত ইসমাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা যখন এমন করে ইসমাইলের গলায় চালালেন, ইসমাইলের গলা কাটলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে ওই সময় ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাকের ফেরেশতারা সাইড করে দিলেন। ইসমাইল নবীর জায়গায় দুম্বা চলে আসলো অটোমেটিক। ইব্রাহিম নবী যে ছুরিটা চালালেন, দুম্বাটা জবাই হয়ে গেল। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথমে এমন করে যখন তিনি বলতে লাগলেন, মনে হয় জবে হয় নাই, তিনি রাগের মাথায় তলোয়ারটা ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার সাথে সাথে ওই তলোয়ারটা বিশাল আকৃতির পাথরের ওপরে লাগার সাথে সাথে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এত ধার ছিল, এত ধার তলোয়ারটা ছোড়ার সাথে সাথে একটা বড় পাথর ভেঙে গেছে। ইসমাইলের গলা তবুও কাটেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইলের জায়গায় আল্লাহ পাক দুম্বাকে করে দিলেন। সেই থেকে পশু জবেহ করা আমাদের জন্য আল্লাহ হুকুম করে দিলেন। আল্লাহ বললেন, ফেরেশতারা ইব্রাহিমকে ইসমাইল জবেহ হোক, এটা আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ ওটা পরীক্ষা করছিলাম। কি করছিলাম বলবেন? আল্লাহ পরীক্ষা করছিল। নবীদেরকে আল্লাহ পাক কত পরীক্ষা করেছে বুঝতে পারছেন? কঠিন, কত কঠিন পরীক্ষা করেছে। আল্লাহ যদি আপনাকে আমাকে পরীক্ষা করে, এই পরীক্ষায় বাঁচতে পারবো আমরা? হ্যাঁ, অগ্নিকুণ্ড মনে আছে? বিরাট আগুন জ্বালানো হয়েছে। আগুন ইব্রাহিম নবীকে ফেলে দিল। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে আগুনে ফেলা সাথে সাথে গোলাপ ফুলের বাগান হয়ে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পড়ে নে, বুঝতে পারছেন না? পরীক্ষা, কেমন পরীক্ষা ছিল তাদের। তোমাকে আমাকে তো পরীক্ষা আল্লাহ কি করছে। কিছু কিছু মানুষ যাদের গরিব মানুষ হয়, টাকা পয়সা না থাকলে আল্লাহর কাছে অভিযোগ করে, আবার আল্লাহ অমুক ব্যক্তিকে টাকা দিয়েছে, আমাকে কেন দেয়নি, করে না? কি গো, আল্লাহ অমুক ব্যক্তিকে এত টাকা পয়সা দিয়েছে, আমি কেন গরিব? হ্যাঁ, আমার এত বিপদ আপদ বালা মুসিবত এত আসছে কেন? বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের পরীক্ষা করলে আমরা পরীক্ষায় পাস করতে পারবো না, আমাদের ঈমান এতই কমজোর। আরে পরীক্ষা সামান্য, আল্লাহ হুকুম করেছে নামাজ পড়ো, নামাজটাই পড়ি কি তাহলে আল্লাহ পরীক্ষায় পাস করবো বলেন তো? এমনি তারা আল্লাহর বন্ধু হয়েছিল না, এমনি তারা আল্লাহ তাদের সম্মান এত বৃদ্ধি করেছিল না। আমরা দুনিয়ার মানুষ মौज মস্তি আনন্দ করতেই ব্যস্ত। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আপনারা সবাই কি ফুরফুরা সিলসিলার মানুষ? ফুরফুরা মানেন? কারা কারা হাত তোলেন দেখি তো একটু, মাশাআল্লাহ। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সারা রাত জেগে 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 ইবাদত করত, তাই তো আশিকে রসুল হয়েছিল। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের পীর,
এত বড় আল্লাহর ওলি ছিল। হুজুর যখন মন করতেন, হুজুরের যখন ইচ্ছা হতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীকে দেখবে, সঙ্গে সঙ্গে হুজুরের সাথে দিদার হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি ছিল, যখনই মন চাইতো হুজুরকে দেখব, আল্লাহ নবীকে দেখব, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হয়ে যেত। কতটা আশিকে রাসূল ছিল বুঝতে পারছেন না? তাই তো তারা আল্লাহর ওলি হতে পেরেছিল। ওলি মানে কি? ওলি মানে কি? ওলি তো শুনেছি, আল্লাহওয়ালা বলছে। ওলি মানে হচ্ছে বন্ধু, ওলিউন আরবি শব্দ বন্ধু। আর পীর কি? পীর কি ভাষা বলেন তো? বাংলা ভাষা, ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। অভিভাবক, পীর মানে কি? অভিভাবক। পীর আপনাকে অবশ্যই মানতে হবে, পীর অবশ্যই মানতে হবে, ইমাম অবশ্যই আপনাকে মানতে হবে। এখনকার কিছু কিছু মানুষ আছে এলাকায় বেরিয়ে দেখবেন বুকে হাত বেঁধে নামাজ পড়ে আর বলে ইমাম আজম আবু হানিফা হুজুরকে মানা যাবে না, ইমাম সাফি হুজুরকে মানা যাবে না, ইমাম আবু হানিফা ভুল করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম আবু হানিফা হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি সব থেকে দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে কারো ভক্ত, কারো অনুসারী যদি হয়, সেটা হলো ইমামে আজম আবু হানিফা হুজুরের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বেশি সেই ইমাম আজম আবু হানিফা হুজুরের ভুল ধরছে। কারা ধরছে না? বাংলা কিতাব পড়া, দু চারটে বক্তার ওয়াজ শুনলো, কোন বক্তা বললো এটা ঠিক ওটা ভুল, ফুরফুরার বিরুদ্ধে বললো, দেওবন্দীদের বিরুদ্ধে বললো, সব খারাপ। আর এই ফুরফুরাওয়ালারা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসে মানুষ নামাজ কিভাবে পড়তে হয় সেগুলো জানতো না, রোজা রাখতে হবে সেগুলো জানতো না। মানুষ তখন আপনার ছোট ছোট দরগা করে সেখানে দুধ ঢেলে পুজো মতনও করত। লুঙ্গির বদলে মানুষ ধুতি পরতো, টুপি কেমন করে পড়তে হবে জানতো না। দাদা হুজুর এইগুলো শিখিয়েছে। এখন দাদা হুজুর খারাপ হয়ে গেছে, বুঝতে পারছেন না? মানেন, মানার মতন মানেন, ফুরফুরা সিলসিলাকে ভালোবাসেন, বাসার মতন বাসেন, দাদা হুজুরকে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহর ওলিদেরকে কাউকে গালাগালি করবেন না। এমনও মানুষ আছে এলাকায়, খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সানজিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে গালাগালি করে, হুজুরের নামে খারাপ খারাপ মন্তব্য করে, বলে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভণ্ড ছিল। বলুন নাউজুবিল্লাহ। কেন? খাজা হুজুরের মাজারে কেন সেজদা হচ্ছে? খাজা হুজুরের মাজারে কেন বিভিন্ন রকম শিরক বেদাতি কাজ হচ্ছে? দাদা খাজা হুজুরের মাজারে যদি কেউ শিরকি কাজ করে, সেটা কি খাজা হুজুরের দোষ ছিল? খাজা হুজুরের দোষ? দাদা হুজুরের মাজারে এখন কেউ যদি গিয়ে ঠকাঠক সেজদা করে, সেটা কি দাদা হুজুরের দোষ হবে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি এই হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ মানুষকে ঈমানের কলমা পড়ে মুসলমান করিয়েছিলেন। জোরে বলুন। আজকে ইসলামের বাতি জ্বলছে খাজা হুজুরের ওসিলায়। আজকে আমরা ইসলামের বাতি দেখতে পাচ্ছি, ইসলামের আলো দেখতে পাচ্ছি খাজা হুজুরের ওসিলায়। আর সেই খাজা হুজুরকে বলছে খারাপ, বলে বাপ বুড়ো হয়ে গেলে আর ভালো লাগে না, কথা আছে। ঠিক সেই রকম আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব রাখেন, সালেহীন বান্দাদের সাথে বন্ধুত্ব রাখেন, নেককার বান্দাদের সাথে বন্ধুত্ব রাখেন। বুঝতে পারছেন না? ওয়াজ শোনেন, সব বক্তার ওয়াজ শুনতে হবে। সব বক্তা ইউটিউবে দেখছেন বিরাট ভাইরাল, বিরাট ফ্যান ফলোয়ার, প্রচুর ফ্যান ফলোয়ার, ওয়াজ শুনছেন। দেখা গেল ওই বক্তার দ্বারাই আপনার ঈমান চলে যাবে। এখনকারের সব বক্তা সমান নয় তো, আকীদা দেখতে হবে আপনাকে আগে, ওরা আকীদা ঠিক আছে কি।
মুস্তাফার স্থানে, সাহাবাদের স্থানে কেমন আকীদা পোষণ করে, তবে আপনি ওয়াজ শুনবেন। সব বক্তা ওয়াজ শোনার দরকার নেই। আলেম ওলামারাই তো ফিতনা লাগাচ্ছে। আবার ফিতনাটা কারা লাগাচ্ছে? আলেম ওলামারা। কারা? বক্তারা। গোল টুপি পরতে হবে কি লম্বা টুপি পরতে হবে, ফাড়া পাঞ্জাবি পরতে হবে না চিরা গোল পাঞ্জাবি পরতে হবে, এই নিয়ে মারামারি। কিয়াম পড়বো না পড়বো না, এই নিয়ে মারামারি। কেন কেন নবী দিবস করা যাবে না? মহরম আসছে, মহরমের সময় ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের নামে কোনো জলসা মাহফিল করা যাবে না। বুঝতে পারছেন না? কত কি ফতোয়া, আলেম ওলামা বক্তারা ফতোয়া দিচ্ছে, আমরা সাধারণ মানুষ আমরা ঈমান হারাচ্ছি। এজন্য সব বক্তার ওয়াজ শুনতে যাবেন না। ছোট হুজুর ওয়াজ যখন করতেন, আগেকারের বক্তারা এখনকারের বক্তা আমাদের সাথে আর তখনকারের বক্তাদের তুলনা দেখেন। তখনকারের বক্তারা ওয়াজ করত, ছোট হুজুর, দাদা হুজুর, বড় হুজুর, মেজ হুজুর ওয়াজ করতেন, শ্রোতারা ঝরঝর করে কাঁদত। একটা শ্রোতা বেনামাজি হয়ে ঘরে ফিরে যেত না। বুঝতে পারছেন না? আর এখনকার আমরা বক্তারা ওয়াজ করেই যাচ্ছি, শুধু ওয়াজ করছি, ওয়াজ করছি, মানুষ কিন্তু পরিবর্তন হয়নি। বুঝতে পারছেন না? মানুষ পরিবর্তন হয়নি। আবার কিছু কিছু মানুষ আছে আবার আমাদেরও দোষ দেয় যে বক্তারা এত ওয়াজ করছে, তারপরেও কেন মানুষ আমরা পরিবর্তন হয়নি? তারপরেও কেন এই গ্রামের নাম কি 10 বাগা গ্রামে 2 কাতার নামাজি ছিল, সেই 2 কাতার নামাজি কেন আছে এখনো? 3 কাতার কেন হলো না? বলে বক্তাদের দোষ। আচ্ছা, কোন মানুষ যদি নামাজ না পড়ে সেটা আমাদের দোষ? জোরে বলেন। বলার দরকার বলবো, মানার দরকার আপনারা মানবেন, না মানলে আমার কোনো যায় আসে না। কমিটিরও কোনো দোষ নাই। লাইটিং করবে, প্যান্ডেল করবে, বক্তাদের এত টাকা করে দিয়ে খরচ করে, অনেক মানুষ আছে জলসা দিয়ে কি হবে? আচ্ছা, এই জলসার জায়গায় যদি ফাংশন দিত কেমন লাগতো? জলসার জায়গায় যদি ধামাকা দিত কেমন হতো? ভালো হতো? গোনা হতো তো নাকি? এলাকায় মুসিবত, বালা মুসিবত আরো আসতো, আরো বেড়ে যেত। কিন্তু একটা ভালো কাজ করেছেন, দ্বীন ইসলামের কথা শুনছেন, মানার প্রশ্ন পড়ে, মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হেদায়েতের মালিক আলফাজ নয়, হেদায়েতের মালিক কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন মুফতি সাহেব কেউ নয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর পরিবর্তন হওয়ার মালিক কে? কারা? আমরা। আল্লাহ নয়, আমরা। পরিবর্তন আমরা হব। আমরা যদি মনে করি, আমি আলফাজ যদি মনে করি কাল থেকে আর মদ খাবো না, আমার হাতে কি কেউ মদের বোতল ধরাতে পারবে? জোরে বলে। আমি যদি মনে করি কাল থেকে আর বন্ধন লোন খাবো না, কারণ ওটা হারাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তি হারাম খায় আল্লাহ পাক তার কোনো ইবাদত কবুল করে না। তুমি 10 টাকা দান করেছো, ওই 10 টাকা দানটা তোমার বিফল হয়ে গেছে। কেন? ওটা তোমার হারামের পয়সা, আর হারামের পয়সা কখনো আল্লাহ কবুল করে না। বুঝতে পারছেন না? হারামের পয়সা একমাত্র আমাদের মাযহাবের মতে জায়েজ আছে, সেটা কোথায় খরচ করতে পারবেন? সেটা হলো বাথরুমে, সেটা আপনি রাস্তাতে, এই সমস্ত জিনিসে আপনি খরচ করতে পারবেন। কিন্তু এই মাহফিলের জন্য, এই সৎ কাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আপনি যদি হারামের পয়সা থেকে 1 টাকাও দান করেন, লক্ষ লক্ষ টাকাও দান করেন, আল্লাহ পাক কবুল করবে না। রিজিকের মালিক কে? জোরে বলেন। আল্লাহ। আমরা সবাই জানি, তারপরেও কেন হারাম খাবো? বন্ধন লোন চলে, বলে বহুত চলে, বলে সব জায়গায়। এমন কোন জায়গা নেই যে বন্ধন লোন চলে না। হারাম ছেড়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যেই বাড়িতে হারাম ঢুকে যায় আমার আল্লাহ পাক সেই বাড়ি থেকে রহমত, বরকত সব কিছু উঠিয়ে নেয়।
সংসারে শান্তি আসে না, টাকা পয়সায় বরকত হয় না। বুঝতে পারছেন না? টাকা পয়সায় বরকত হবে না, ওই স্বামী স্ত্রী শুধু কিলাকিলি হবে। স্বামী স্ত্রী খালি কিলাকিলি হবে, ঝামেলা হবে, ঝগড়া হবে, শান্তি থাকবে না। লাখ টাকা রোজগার করবেন, লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন, সংসারে শান্তি নেই। বুঝতে পারছেন না? এখন তো আছে এলাকায় বউকে ধরে মারে, হ্যাঁ, বউ মারে, বউ ধরে মারে। কেমন জামানা আসলো! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন তিনার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেনি। যতই ঝগড়া হোক যাই হোক সেটা মীমাংসা করে নিতেন। এখনকার মেয়ের আবার এমন কিছু কিছু মেয়ে আছে, আবার দেখবেন ঝগড়া ঝামেলা হলেই বলে বাপের বাড়ি চলে যাব। কি গো, বাপের বাড়ি চলে যাব। ডিভোর্স হয়ে যায়, সম্পর্ক একটু খারাপ হলে, ঝগড়া ঝামেলা হলে তালাক দিয়ে দেয়। তালাকের মাধ্যমে কি কখনো ভালো আসে? সংসারে শান্তি আসবে? সব তো বিচ্ছেদ হয়ে গেল। বাপের বাড়ি চলে গেলে সমস্যা সমাধান হবে? হবে না। সম্পর্ক এই জন্য কারোর সাথে শেষ করবেন না, চাই সেটা স্ত্রী, চাই সেটা ভাই, বাপ, মামা, নানা, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করবেন না। যখন আমাদের হাতের নখ বড় হয়, হাতের নখ যখন বড় হয় আমরা কি করি? নখ কাটি নাকি আঙুলটা কেটে ফেলি? কি বলেন? নখ কাটি, আঙুল কাটি না। ঠিক তেমন সম্পর্কের মাঝে যদি কোনো সমস্যা হয়, ঝগড়া হয়, সেটা সমাধান করবেন, সম্পর্ক শেষ করবেন না। বুঝতে পারছেন না? স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে, প্রত্যেকটা মহিলাদেরকে বলবো স্বামীকে ভালোবাসুন, ইজ্জত দেন। আর প্রত্যেকটা স্ত্রীদের, স্বামীদেরকেও বলবো আপনারা আপনাদের বউকে ভালোবাসুন, স্ত্রীকে মোহাব্বত করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কুঁড়ে ঘরে থেকেও জান্নাতে সুখ অনুভব করা যায় যদি স্বামী স্ত্রীর মাঝে মিল, মোহাব্বত, ভালোবাসা থাকে। কোটি টাকা রোজগার করে কিন্তু স্ত্রী সুখ পায় না, আনন্দ পায় না, শান্তি পায় না। কোটি টাকার দরকার নাই, ভালোবাসা, মোহাব্বত এগুলোই দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, স্বামী যখন তার স্ত্রীর চোখের দিকে তাকাবে, তাকিয়ে যখন হাসবে, তার মুখের দিকে তাকিয়ে যখন হাসে, তখন আমার আল্লাহ পাক নিজেও মুচকে মুচকে হাসতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা, বর স্বামী যদি গ্লাসে পানি খায়, সেই গ্লাসে পানি খাবে না। খাবে কি করে? মাল খেয়ে, বিড়ি খেয়ে, গাঁজা খেয়ে, ওদিকে ইটা উটা খেয়ে। বুঝতে পারছেন না? এক লাথি মারবে। ভালোবাসুন, মোহাব্বত করুন, বউকে বুঝুন, স্ত্রীকে বুঝুন। এখানে কারা বিয়েওয়ালা আছেন একটু হাত তুলবেন? হ্যাঁ, তোলে। আরেকবার দেখি, ভালো করে দেখি। সবাই, তাই তো? মোটামুটি মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাবা সাহাবারা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো। কারণ যে ব্যক্তি স্ত্রী, যে ব্যক্তি, প্রত্যেকটা স্ত্রীকে বলছি শোনেন, স্বামী যদি আপনার স্বামীকে অখুশি রেখে যদি আপনার স্বামী যদি মারা যায়, ওই স্ত্রীটা কখনো জান্নাত পাবে না। এটা হুজুর বলেছে। কোন স্বামীকে যদি কেউ অখুশি করে, সেই স্বামী যদি মারা যায়, সেই স্ত্রী কখনো জান্নাত পাবে না। বুঝতে পারছেন না?
তাই স্ত্রীদেরকে ভালোবাসবেন, আর যাদের বিয়ে হয়নি বিয়ে করে নেবেন। আর আমিও বিয়ে করব ইনশাআল্লাহ, শুধু আমি তো বললে হবে না, আমিও করব, সময় হলে করব। যাক, আর এলাকায় যে সমস্ত প্রত্যেকটা মেয়েদেরকে বলবো পর্দার সাথে থাকবেন। কি করবেন? পর্দা। এখন সব থেকে বড় একটা পয়েন্ট হয়ে গেছে, মেয়েরা পর্দা করে না। বুঝতে পারছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরদের বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমার সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেই মহিলাটা পর্দা করে না, যেই মহিলাটা মাথায় কাপড় দেয় না, যে মহিলাটা মাথার চুলটা খুলে বেড়ায়, মাথায় কাপড় দেয় না, ওই মহিলাটা যখন মারা যাবে, ওই মহিলাটা প্রত্যেকটা চুল, এক একটা চুল বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে। এ যুবকেরা, পাড়া তরুণেরা, আর ওই সাপগুলো ওই মহিলার মাথায় দংশন করবে, ওই মহিলার মাথায় কামড়াবে। তাহলে আমরা কেউ চাই না আমাদের বাড়ির মহিলাগুলো, আমাদের মা, আমাদের সন্তানেরা, আমার বোন, আমার দাদি, আমার মা, আমার নানি, আমার চাচি, এমন করে তারা যখন মারা যাবে, তাদের কবরে প্রত্যেকটা চুল বিষাক্ত সাপ হয়ে যাক, এটা আমরা কেউ চাই না। তাই আপনাকে পর্দা করতে হবে, আপনাকে পর্দা করতে হবে। মহিলাদেরকে বলবো পর্দার সাথে থাকুন, কেননা আল্লাহ পাক জানিয়েছে পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। যে ব্যক্তি বেপরদায় থাকবে, বেপরদায় থাকা অবস্থায় মারা যায়, আল্লাহ পাক ওই মহিলাকে কখনো জান্নাত দেবে না। এই যুবকের আব্বারা, তরুণেরা, আপনাদেরকেও বলে দিয়ে যাব, আপনাদের বাড়ির মহিলাদেরকেও শিক্ষা দেন, পর্দা করার হুকুম করেন, পর্দা করার কথা বলেন। কেননা আপনি দুনিয়া জমিনে যতই নামাজ পড়ুন না কেন, আপনি দুনিয়া জমিনে যতই রোজা রাখুন না কেন, আপনি যতই হজ করেন না কেন, আপনার বাড়ির মহিলাগুলো যদি পর্দা না করে, তাহলে ওই মহিলার জন্য আপনাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে জবাব দিতে হবে। আপনাকেও জবাব দিতে হবে, আপনি কেন আপনার মেয়েটাকে শিক্ষা দেননি? তুমি নামাজ পড়ছো আর তোমার মেয়ে গিয়ে টিকটক ভিডিও করছে। কি গো যুবক ভাইরা, তাই তো? আপনি নামাজ পড়ছেন, আপনার মেয়েটা ইনস্টাগ্রামে রিলস ভিডিও করছে, তাই না? ইয়ং ছেলেরা, যুবক যারা ইনস্টাগ্রাম চালায় তারা জানে, আমিও চালাই তো। মাঝে মধ্যে দেখি মেয়েরা, মুসলিম মেয়ে, বোরখা পরে, আবার বোরখা পরে ড্যান্স করতেছে। ওরে বাপরে, ক্যাটরিনা কাইফ ড্যান্স করছে, নাচতেছে, গানের সাথে তালে তাল মিলিয়ে ভিডিও করছে, রিলস বানাচ্ছে, ইনস্টাগ্রামে ছাড়ছে। কিসের জন্য? না দুটো লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য, চেনা পরিচিত হওয়ার জন্য। মাথায় রাখবেন, যেই মহিলাটা রিলস ভিডিও করে, গান বাজনা ইনস্টাগ্রামে এমন করে ভিডিও ছাড়ে, নিজের চেহারাটা দেখায়, ওই মহিলাটা হচ্ছে সব থেকে বড় নির্লজ্জ, বেহায়া, কান কাটা কুত্তা। বারংবার বক্তারা বলার পরেও এই মহিলাগুলো ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া বন্ধ করেন। এমন এলাকায় এমন বহু মহিলা আছে, কান কাটা কুকুর, ছেঁচড়া। বক্তারা বলে যাচ্ছে বারবার, তারপরেও শোনে না, ভিডিও করছে। ও কি ভালো লাগছে, আমাকে বিশাল ভালো লাগছে জানেন। বুঝতে পারছেন না? কুত্তার লেজ যেমন সোজা হয় না, কিছু মেয়েরও এমন আছে, সোজা হবে না, সেই ভিডিও করবে, সেই ছাড়বে আবার। হ্যাঁ, মেয়েদের দিকে খেয়াল রাখুন। যুবক ভাইদের বলবো, বোনেদের দিকে খেয়াল রাখো, তোমার বোনটা কি করছে।
তোমার মেয়ে কি করছে খেয়াল রাখো, তাহলে তোমাকেও কবরে ধরবে, তোমাকেও মারবে, আর তোমার মেয়েকেও মারবে, আর তোমার মেয়েটাকেও আল্লাহ জাহান্নামায় দেবে, এবং তোমাকেও আল্লাহ জাহান্নামায় দেবে। তোমাকেও আল্লাহ ছাড়বে না, তোমার মেয়ের জন্য তোমাকেও জাহান্নামায় যেতে হবে। বুঝতে পারছেন না? লক্ষ্য রাখবে। মহিলাদেরকে বলবো ভিডিও করা ছেড়ে দেয়। এখন প্রত্যেকটা গ্রামেই চলছে, প্রত্যেকটা এলাকায় টিকটক স্টার বেরিয়ে গেছে, সব টিকটক করে ছাড়ছে। কিছু কিছু মেয়েরা টিকটক করে ছাড়ে, তাদের দেখেও আবার কিছু কিছু ভালো মেয়েরাও খারাপ হয়ে যাচ্ছে। সেও বলতে চাইছে আমি একটু ফিল্টার টিল্টার লাগিয়ে ছাড়ি না, খুব ভালো লাগবে, দুজন দেখবে। বুঝতে পারছেন না? এই গ্রামে নেই তো, নেই, হয়তো আপনি জানেন না, টুকি নাকি আছে, হ্যাঁ ভেতরে ভেতরে আছে, জানেন না। সব জায়গায়, কোন গ্রামে বলছেন? সব জায়গায়। ছেড়ে দেন, পর্দা করুন, পর্দা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করতে বলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এতটাই পর্দাশীল ছিলেন যে তিনার চেহারাটাও কোনোদিন কোনো সাহাবা পর্যন্ত দেখতে পেত না। শুধু সাহাবা নয়, নিজের আব্বা যখন বাড়িতে আসতো, আম্মা জান আয়েশা হুজুরের বাড়ি আসতো, নিজের আব্বার কাছেও পর্দা করে রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের আব্বার কাছেও মুখটা দেখাতো না, এত পর্দা করত। সেই পর্দায় থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর, তিনি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি না যে মেয়েরা বাইরে বেরোতে পারবে না, না, বেরো, সব করুক, কাজ কাম করুক, সব যাক, যেটা মন চায় সেটাই যাক, কিন্তু সেটা পর্দার সাথে। এখন বরখাও হয়ে গেছে, সব টাইট ফিটিং বরখা, সব কিছু বোঝা যাবে। তো সব যখন বুঝাই যাবে তো বরকা পড়লি কেন? স্টাইল সব বরকার এদিকে হয়ে গেছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ লেখা আছে, বরকা একদম টাইট ফিট বরকা পড়েছে, সব কিছু বোঝা যাচ্ছে। ফেরেশতারা বলে আসো কবরে, খালি এসো, তারপরে সব ঠ্যাং খুলে লোবো। বুঝতে পারছেন না? কবর তো দেখেছি, নিজে তো যাইনি, এজন্য কবরের ভয়টা আমাদের আসেনি। মাটি দিতে দেখেছি, মাটি দিয়েছি, মাটি মানুষকে দিয়েছি, কিন্তু এখনো তো নিজে মরিনি, তাই এখনো আমরা কবর কি জিনিস, কবর কি জায়গা, সে জায়গাটা বুঝতে পারছি না। বুঝতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরে বলতে লাগলেন, বাবা সাহাবারা, কবর হলো অনেক, কবর এমন একটা জায়গা, যেই জায়গায় মানুষ মারা যাওয়ার পরে এমন করে কবরে আপনাকে সবাই রেখে চলে আসবে, সবাই মাটি দিয়ে চলে আসবে, কেউ আপনার পাশে থাকবে না। ওই কবরেতে একজন আপনার সাথে থাকবে, তিনি হলেন আমিনার লাল মুহাম্মাদুর রাসূল। আল্লাহ নবী ছাড়া কেউ থাকবে না, হুজুর ছাড়া কেউ থাকবে না। একবার দরুদ শরীফ আল্লাহ। আল্লাহুম্মা আল্লাহকে যদি মানো ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না যেন। আল্লাহকে যদি মানো, আছে ডেকে দেবেন।
আল্লাহকে যদি মানো ঈমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক শুধু ঘুষের টাকায় যদি পশু কেনা হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় শুধু ঘুষের টাকায় যদি পশু কেনা হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় এমন যারা করে তারা নিজেকে ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি কুরবানি আপনারা সবাই বলেন কুরবানি মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক গরু ছাগল দুম্বা ওট যেই পশু হোক না ভাই হালাল টাকায় কিনে তোমায় করতে হয় জবাই গরু ছাগল দুম্বা ওট যেই পশু হোক না ভাই হালাল টাকায় কিনে তোমায় করতে হয় জবাই ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় কুরবানি 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 মুবারক সবাই বলে কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক তিন ভাগে ভাগ করো কারো কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিসকিনও যেন পায় তিন ভাগে ভাগ করো কারো কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিসকিনও যেন পায় আলফাজ বলে নিজের কথা দাও ছেড়ে তুমি আলফাজ বলে নিজের কথা দাও ছেড়ে তুমি পরীক্ষা যে পাশ করে সেই হবে দামি কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 আল্লাহকে যদি মানো ঈমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না যেন আল্লাহকে যদি মানো ঈমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক প্রথম কলিটা আরেকবার বলি নাকি শুধু ঘুষের টাকায় যদি পশু কেনা হয় পশু শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় বুঝতে পারছেন না শুধু ঘুষের টাকায় যদি পশু কেনা হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় এমন যারা করে তারা নিজেকে ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল স্বপনে সে। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল স্বপনে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনেরই মতন গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও হে রসুল আমায়। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল স্বপনে সে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল কাছেতে সে। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মৌলানা মুহাম্মদ ওলালে সৈয়দিনা মৌলানা মুহাম্মদ। আমাদের ছিল এক সোনালী অতীত। দু একটা গজল গাইলে অসুবিধা নেই তো, তারপরে আবার শুরু করো, যেহেতু গভীর রাত। এখন দেখেন 10টার সময় 12টার সময় ওয়াজ করা তেমন কিছু ব্যাপার নয়, কিন্তু রাত 2টো 2:30টা 3টের সময় ওয়াজ করা বক্তার প্রতি খুব চাপ পড়ে যায়। বুঝতে পারছেন না? মানুষকে ঘুম ধরে গেলে তখন কমিটির লোকেরা গালাগালি করবে আমাকে, বুঝতে পারছেন না? এমন হয় তো যাক। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম তাই আজ কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফেরাবে। ইয়া সাবাব ইস্তাইকিজ, ইয়া সাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শুনলে খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার তাতা, তবে কেন আজ মন শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীর আরাকান ওই ঘুরে ডাকছে তোমারই ভাই, মেটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফেরাবে। আসবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মৌলানা মুহাম্মদ ওলালে সৈয়দিনা মৌলানা মুহাম্মদ। হালকা করে ঘোরা। মুসলমান, হ্যাঁ ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে? জাগতে হবে, বুঝতে পারছেন না? মুসলমান আমরা পুরো ঘুমিয়ে গেছি, তাই তো নরেন্দ্র মোদী আমাদের উপরে এত অত্যাচার জুলুম করছে। সারা বিশ্বের
মধ্যে সব থেকে বড় এখন ক্রিমিনাল মনে করি নরেন্দ্র মোদীকে, আর ইসরায়েলের নেতানিয়াহু। বুঝতে পারছেন না? মুসলমানকে পুরো শেষ করে দেবে ভারতবর্ষ থেকে মোদির প্ল্যান। এই বিজেপি সরকার মুসলমানের কখনো ভালো চায়? নরেন্দ্র মোদী কি বলছে ওয়াকফ বিল নিয়ে নেওয়ার পরে? বলছে আমি মুসলমানদের ভালোর জন্যই ওয়াকফ সম্পত্তি নিয়েছি। গুজরাটে নরেন্দ্র মোদী কম মুসলমান মারেনে। উত্তরপ্রদেশে ওই যে গরুর মুত খায় শরবত মনে করে, বুঝতে পারছেন না? আর গোবরকে কেক মনে করে খায়, গরুর গোবরকে আর গরুর পেশাবকে শরবত মনে করে খায় টাকলা যোগী। হ্যাঁ, কম জ্বালাতন করে নে, মুসলমানদের উপর কম অত্যাচার করছে না। আর আগামী দিনেও এমন পরিস্থিতি আসছে যে ভারত আমাদের পশ্চিম বাংলার বুকেতেও মুসলমানদের ওপর অত্যাচার হবে। এমনি আমরা মুসলমান মার খাচ্ছি, আমাদের কিছু নেই। বুঝতে পারছেন না? দেখতে পাওনি ওই শুভেন্দু অধিকারী, তার কাটাগুলো আছে সব শুধু হই হই করছে, হিন্দু 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 মুসলিম করে করেই শেষ। ভারতবর্ষের রাজনীতি এখন শুধু হিন্দু আর মুসলিম। ওই তো কি নাম বলেন না, কদিন আগেই বললো, জানেন বক্তব্য দেখছি। হ্যাঁ, অর্জুন সিং নাম শুনেছেন? বিজেপির নেতা কি বলেছিল? হ্যাঁ, এটা কি বলছে শুনেছেন? মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি, কোনো বোম বারুদ চালাতে হবে না, কোনো অস্ত্র দরকার পড়বে না। এদেরকে পাঞ্চার বরাবর এদের দোকান থেকে না, পাঞ্চার বরাবর মানে কি? সাইকেল দোকান। সব থেকে বেশি হিন্দুরাই সাইকেল দোকান আছে। বুঝতে পারছেন না? আরে মুসলমান সাইকেল দোকান করে না, মুসলমান করেছে ভারতবর্ষের জন্য মিসাইল, যেটা আজও ভারতবর্ষে চলছে। আবুল কালাম আজাদ মুসলমান, দিল্লির লাল কেল্লা যেটা টাকাতে আছে, টাকার মধ্যে আছে লাল কেল্লা, কে করেছে? মুসলমান। তাজমহল কে করেছে? মুসলমান। ভারত পাকিস্তান কদিন আগে যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছে? অপারেশন সিঁদুরের সোফিয়া কুরেশি কে ছিল? মুসলমান। মুসলমানদেরকে বলছে ভাতে মারবো, তারপর কি বলছে শোনে? দোকান থেকে মাংস কিনবেন না, এদের দোকান থেকে মাংস কিনবেন না। এরা যদি আমাদের দোকানে যদি না মাংস খেলে বলে আমাদের বলে আর পেট চলবে না নাকি? আরে আমরা যদি ওদের দোকানে না কিনি চলবে না। ওদের দোকানগুলো যদি আমরা না যাই, দোকানগুলো যদি না যায় সব লালবাতি জ্বলে যাবে। কথা বুঝতে পারছেন না? আবার কি বলছেন? থেকে মুরগি কিনবেন না, এদের দোকান থেকে মাছ কিনবেন না, এদের কোন দোকানদারি এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না, এদের ভাতে মারুন আপনারা। হাতে মারো। এদের যেদিন ভাতে মারতে শুরু করবেন, এই 67% 70% লোকেরা আচ্ছা বিরিয়ানি খান না, কে আপনাকে বাড়ির করছে? বাড়িতে রান্না করে খান বিরিয়ানি, অসুবিধা কি আছে? আমার মায়েরা কি বিরিয়ানি রান্না করতে পারবে না? সবাই পারবে। যাই হোক, মুসলমানদের দোকানে কিনবেন না। বুঝতে পারছেন না? আবার এরাই আবার বুক ফিলিয়ে পশ্চিম বাংলার জমিনে ঘুরবে। শুভেন্দু অধিকারী পাকিস্তান মুর্দাবাদ বলেছিল, এটা যদি আলফাজ যদি বলে না, আলফাজকে গ্রেপ্তার করে নেবে, আমাকে গ্রেপ্তার করে নেবে। ওরা হিন্দু মুসলিমের মধ্যে যতই বিরোধী, যতই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাক, তারপর ওরা বুক ফুলিয়ে ঘুরছে। আমাদের মমতা দিদি কিন্তু গ্রেপ্তার করছে না। কি গো দিদি, সেটিং আছে নাকি? গ্রেপ্তার কেন করোনি? হ্যাঁ, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এই যে বলছে মুসলমানদের দোকানে কিছু কিনবেন না, এখনো কেন খোলা ময়দানে ঘুরছে এরা? এটা যদি আমরা বলি আমাদেরকে তুললে চলে যাবে। এটা যদি আব্বাস ভাইজান বলে গ্রেফতার করে নেবে। এটা যদি নওশাদ ভাইজান বলে গ্রেফতার করে নেবে।
মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, বুঝতে পারছেন না? কতদিন চলবে? মুসলমান একতা হন, ইমানের তেজ বাড়ান, ইমানি শক্তি আনুন। কতদিন গোলামি করবেন? কতদিন গোলামি করে কাটাবেন? হ্যাঁ, বললেই দোষ, বললেই দোষ। বলে দিদি যতদিন আছে শান্তিতে আছে। হ্যাঁ, শান্তিতে আছে, মানছি। অন্যান্য রাজ্যেতে যে হারে মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, এই রাজ্যে হয় না। কিন্তু যারা আমার মুসলিম ভাই, হিন্দু ভাইদের সাথে দাঙ্গা মারামারি করাতে চাইছে, তাদের বিরুদ্ধে কেন আপনি অ্যাকশন নিচ্ছেন না? আমাদের প্রশ্ন থাকতেই পারে, তাই না? আপনি বলেছিলেন, মমতা দিদি বলেছিল 2011 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল যে আমি ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দেব। পশ্চিম বাংলায় বলেন যত ওয়াকফ সম্পত্তি আছে সব মুসলমানদের ফিরিয়ে দেবো। এখনো ওয়াকফ সম্পত্তি আমাদের ফিরাইনি। গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির নামে 1000 বিঘে জমি, কত কত 1000 বিঘে জমি, 1000 বিঘে জমি সব খেয়ে পুঁচে সাবার করে দিয়েছে। এখন মাত্র আছে 90 কাঠা। ওয়াকফ সম্পত্তিতে কত আছে? 90 কাঠা। মানে কত বিঘে? 3 সাড়ে 3 বিঘে সব খেয়ে নিয়েছে। মুসলমান কবে ঘুম ভাঙবে? বুঝতে পারছেন না? আসুন, আল্লাহর রাস্তায় আসুন, আল্লাহর জন্য এক হন। মারামারি করবেন না, ফিতনা ফাসাদ করবেন না। আমি বললাম বলে আপনারা খারাপ নিলেন? হক কথা আমি সব জায়গাতেই বলি, কার গায়ে জ্বালা লাগবে না সেটা দেখবো না। বুঝতে পারছেন না? যেটা সত্য সেটা সত্য, আপনাকে মানতে হবে। আপনি হয়তো ভাববেন, এখানে হয়তো অনেকে ভাববে যে আমি বিজেপিরও বিরোধিতা করলাম, আবার তৃণমূলেরও বিরোধিতা করলাম, অথচ আমার চাচতো দাদা মেম্বার, আমার ভাবি মেম্বার, পঞ্চায়েত টিএমসি মেম্বার, আমাদের গোষ্ঠী টিএমসি। কি বলছেন? আমার চাচারা টিএমসির সব বড় বড়। ওসব চলবে না, সব সত্য কথা বলতে। বুঝতে পারছেন না? সব সত্য কথা বলতে হবে, তাতে যা যা হয় হবে। যাক, একটাই কথা বলবো, ইসলামের জন্য এক হন, নিজের ঈমান মজবুত করেন। সাহাবারা যেমন ইসলামের জন্য, দিন শরিয়াতকে বাঁচানোর জন্য, নামাজকে বাঁচানোর জন্য, মসজিদ মাদ্রাসাকে বাঁচানোর জন্য যারা লড়াই করছে তাদের পাশে থাকুন। যারা লড়াই করছে তাদের পাশে থাকুন। তা না দিদি ডাইরেক্ট কি বললো, এখানে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে প্রতিবাদ যে করবে আমি সব থেকে বড় শত্রু হব। তোমরা দিল্লি গিয়ে প্রতিবাদ করো। ওই জন্য আপনাদেরকেও বলে দিয়ে যাব, 26-এর ইলেকশনে যখন ভোট চাইতে আসবে বলবেন দিল্লি গিয়ে ভোট চাও, এখানে নয়। বুঝতে পারছেন না? যাক, আল্লাহ নবী সাহাবা হুজুররা এই মসজিদ মাদ্রাসার জন্য বা কোনো কিচ্ছু দেখেন। মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে হবে, নামাজকে বাঁচাতে হবে, আমার ঈমান আমার ইসলামকে বাঁচাতে হবে, নিজের জান কুরবান করে দিয়েছে। আর তুমি আমি মুসলমান সেই ইসলামকে নিয়ে ছেলেকে আলামো করছি, তুমি আমি মুসলমান সেই ইসলামকে নিয়ে ছিনিমিনি করছি। তাদের রক্ত ঝরা ইসলাম আমরা মাটিতে পুঁতে দিচ্ছি। বুঝতে পারছেন না? সাহাবারা যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, মাথায় রাখবেন তারা মরে নাই, তারা কি জীবিত। কারণ আল্লাহ পাক তো বলেছে, এখানে কেউ হাফেজ আছেন? আমাকে কি আয়াতটা মনে করে দিতে পারবেন? যে আয়াতে আল্লাহ পাক বলছে যে তোমরা শহীদদেরকে মৃত বলো না। পড়া হয় না মৌলানা? না, আচ্ছা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যারা আমি আল্লাহ আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। বুঝতে পারছেন না? তারা মৃত নয়। যারা ফিলিস্তিনে যারা শহীদ হয়েছে ওরা কি মৃত? ওরা মৃত না, ওরা কি
জীবিত, মরার পরও আমরা দুনিয়ার মানুষ দেখছি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মারা গেছে। না, মারা যায়নি, ওরা জীবিত। আল্লাহ বলছে ওরা জীবিত। বুঝতে পারছেন না? ফিলিস্তিনের মুসলমান কত নির্যাতন হলো, ইসলামের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য তারা শহীদ হয়েছে। কার জন্য? বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবার জন্য শহীদ হয়েছে। ছোট ছোট বাচ্চা ছেলেরা শহীদ হয়েছে, সবাই জান্নাতি হয়ে গেছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এক একটা শহীদ তার পরিবার থেকে 70 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুপারিশ কবুল করে ওই 70 জনকে আল্লাহ পাক জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70 জন করে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আসিন বাবিরা, আমার উপরে রাগ করবেন না, আমার উপরে রাগ করবেন না। আসুন যতক্ষণ থাকবো ঈমান ও আমলের কথা বলবো, ঈমান আমলকে মজবুত করুন। দুনিয়ার মানুষ আমাদেরকে এমন একটা সময় আসছে, আমরা এখন মার খাচ্ছি, আমরা এখন অত্যাচারিত, আগামী দিনে হয়তো আরো অত্যাচার বেড়ে যাবে। তাই নিজের ঈমানকে মজবুত করুন, ইসলামের জন্য শহীদ হওয়ার তামান্না রাখুন। এ যুবকেরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরদের যখন বলতেন, বাবা সাহাবারা ইসলামের জন্য শহীদ হয়ে যাও, সাহাবা হুজুরেরা ইসলামের জন্য তারা কেউ আপনা থাকতেন না, বিবি বাল বাচ্চার ময়া ছেড়ে ইসলামের জন্য তারা শহীদ হয়ে যেত। তাদের রক্ত যারা ইসলাম আপনি আমি কতটা ভালোভাবে পাচ্ছি। আল্লাহ নবী যখন নামাজ পড়তো, সাহাবা হুজুরেরা যখন নামাজ পড়তে দাঁড়াতেন, আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াতেন, আবু জেহেল, উতবা, সাইবা আমল করে মক্কার কাফির বেদিনেরা আল্লাহ নবীর ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। সাহাবারা নামাজ পড়ছে, কারো হাত কেটে দিচ্ছে, সাহাবারা নামাজ পড়ছে, কারো পা কেটে দিচ্ছে, তবুও সাহাবা হুজুরেরা নামাজ ছাড়তেন না। বুঝতে পারছেন? আচ্ছা, একটা প্রশ্ন করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যে শহীদ হয়েছিলেন, আপনাদের কি মনে হয় ইমাম হুসাইন হুজুরকে শহীদ করার মতন কারোর ক্ষমতা ছিল? কেন বলেন তো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে যুদ্ধ করেছিল না। আমি বলছি, কি বললাম? ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে যুদ্ধ করেনি। যুদ্ধ করেছে কে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে নামবেন যুদ্ধ করতে, ইমাম হুসাইন বললেন, তাবুতে যান, একটা পাগড়ি পাবেন, ওই পাগড়ি আমাকে এনে দেন। পাগড়ি এনে দেওয়া হলো। আবার তাবুতে যান, একটা পুরাতন চাদর পাবেন, ওই চাদরটা আমাকে এনে দেন। চাদরটা এনে দেওয়া হলো। আবার বললেন, তাবুতে যান, গিয়ে দেখবেন একটা পুরাতন তলোয়ার আছে, ওই তলোয়ারটা আমাকে এনে দেন। যখন তলোয়ার, পাগড়ি, চাদর এনে দেওয়া হলো, ইমাম হুসাইন হুজুর বলতে লাগলেন, এ জিদের দলেরা, জানো এই পাগড়িটা কার? এই পাগড়িটা হলো আমার নানা জান হযরত প্রফেট মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মোবারক। দুনিয়ার মানুষের কারোর ক্ষমতা নাই মুস্তাফার পাগড়ি মোবারককে হারাবার, ফাতেমার চাদর কে হারাবার মতো দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই। মৌলা আলী, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার, জুলফিকার তলোয়ার কে হারাবার মতন ক্ষমতা দুনিয়ার
কোনো শক্তি নাই। ইমাম হুসাইন হুজুর যুদ্ধ করছে, এক এক করে কাফেরদেরকে সব মেরে জাহান্নামায় পাঠিয়ে দিচ্ছে। ইজিদের লস্করেরা মনে মনে চিন্তা করতে লাগলো, এমন ভাবে যদি যুদ্ধ চলতে থাকে আমরা সবাই মারা পড়ব, ইমাম হুসাইনের সাথে আমরা যুদ্ধে পারবো না। বলবে না সুবহানাল্লাহ? ইমানের তাগত দেখছেন, পাওয়ার। হাজার হাজার ইয়াজিদের লোক, ইমাম হুসাইন হুজুর একা যুদ্ধ করছে, সবাইকে মারছে, ভয় করে না, তলোয়ার নিয়ে মারছে, তীরের গতিতে মেরেই যাচ্ছে। হঠাৎ করে আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের নামাজের টাইম হয়ে গেল। ইমাম হুসাইন বলতে লাগলেন ইয়াজিদের লোকেদেরকে, তোমরা নামাজ পড়ে নাও। তার মানে বোঝা গেল কি, ওরা সব মুসলমান ছিল। কি ছিল? মুনাফিক মুসলমান। কি মুনাফিক? মুনাফিক। তাই তো আল্লাহ রসুল বলেছে, মুনাফিকদের সর্বনিম্ন জাহান্নামের শাস্তি হচ্ছে সব থেকে নিম্নে, সব থেকে নিচে। ইসলামের ক্ষতি কোনো কাফের বেদিন বেশি করেনি, সব থেকে ক্ষতি করেছে মুনাফিকরা। আর এখনো কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, যারা তাদের কিছু টাকার জন্য, কিছু জিনিসের জন্য তারা তাদের ঈমানটা বিক্রি করে দিয়েছে। খানদানে রসুল, আওলাদে রসুলদের সাথে, নবীর বংশধরদের সাথে, আহলে বায়তদের সাথে বেয়াদবি করে। বুঝতে পারছেন না? ইমাম হুসাইন হুজুরকে যখন বললেন ইয়াজিদের লোকেরা, এ হুসাইন, তুমি তোমার নামাজ তুমি পড়ো, আমাদের পড়া লাগবে না। ইমাম হুসাইন হুজুর নামাজ পড়তে দাঁড়ালেন, নামাজ পড়ছেন। ইমাম হুসাইন মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যদি নামাজ পড়তে দাঁড়াই এরা আমাকে শহীদ করে দেবে। এরা আমাকে কি? ইমাম হুসাইন হুজুর জানতেন যে আমি নামাজ পড়তে দাঁড়ালে এরা আমাকে শহীদ করে দেবে। ইমাম হুসাইন হুজুর তাও বললেন, মনে মনে চিন্তা করতে লাগলেন, তবুও শহীদ করে দেবে, নামাজ কিন্তু ছাড়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হুজুর নামাজ পড়তে দাঁড়ালেন। নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে ইয়াজিদ কি করলো, একটা হাত এসে কেটে দিলেন। ইমাম হুসাইন হুজুরের শরীরটা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর ইমাম হুসাইন হুজুর পড়ে গেলেন। ইয়াজিদ আপনার সিমার কে মেরেছিল? কে? সিমার ইমাম হুসাইন হুজুরের বুকের ওপর বসলেন। ইমাম হুসাইন হুজুরকে বললেন, সিমার তোমার বুকটা একবার খুলে দেখাও। সিমার কি করলেন, ইমাম হুসাইন হুজুরকে বুকটা খুলে দেখালেন। ইমাম হুসাইন হাসতে লাগলেন, বলতে লাগলেন, এ সিমার, আমার নানা বলেছিল হুসাইন তোমাকে যে শহীদ করবে তার বুকে কোনো লোম থাকবে না, তুমি হচ্ছে সেই নিষ্ঠুর সিমার, তোমার হাতে আমার আজকে প্রাণ যাবে, আমি শহীদ হব, আমি শহীদ হতে রাজি আছি আমার নানা জানের জন্য। আমার নানা জান, আমি হুসাইন আমার জন্য অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হুজুরকে শহীদ করে দিল। জোরে বলুন সুবহান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনদের জন্য শহীদটা হচ্ছে আবার খুশি, কি দুঃখ নয়। আমরা ভাবি, হ্যাঁ আমার সন্তান মরে গেল, শহীদ হয়ে গেল, আমার দাদু শহীদ হয়েছে, ওটা দুঃখ নয়, তোমার আরো খুশি হওয়ার দরকার। মোমেনদের জন্য শহীদ হচ্ছে খুশির ব্যাপার, খুশির সংবাদ। বুঝতে পারছেন না? এজন্য বাপ তারা কষ্ট করেছিল, আমাদের কষ্ট করতে লাগে না। আপনি নামাজ পড়তে গেলে আপনাকে মসজিদে কেউ মারে? জোরে বলেন। কুরবানির সময় যারা কুরবানি দেবেন আপনাকে কেউ বাধা দেবে না? আপনার ইবাদতে কেউ ব্যাঘাত সৃষ্টি করে না, তাহলে কেন নামাজ ছাড়ছেন? কেন নামাজ ছাড়ছেন? আসলে কি জানেন তো, ওই যে কবরের ভয়, জাহান্নামের ভয় অন্তর থেকে উঠে গেছে। জাহান্নাম ভয় অন্তর থেকে উঠে গেছে। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমাদিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক জাহান্নামকে কেমন করে তৈরি করেছেন। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে নেন আল্লাহ পাক জাহান্নামকে কেমন করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক প্রথমে 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নাম
জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে আবারও আল্লাহ পাক আরো 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে আবারও আল্লাহ পাক আরো 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে টোটাল 3000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে এ যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ পাক জাহান্নামের আগুনটা তাহলে ওই জাহান্নামের আগুনটা কতটা ভয়ানক ওই জাহান্নামের আগুনটা কতটা ভয়ানক ওই জাহান্নামের আগুনে আপনাকে আমাকে যখন আপনাকে আমাকে যদি ওই জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হয় ওই জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হয় আমরা ওই জাহান্নামায় থাকতে পারবো না আমরা ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না এ যুবকেরা আপনারা তরুণেরা ওই জাহান্নামের আগুনে যখন মানুষকে ফেলা হবে মানুষকে ফেলা হবে জাহান্নামীরা অঝর নয়নে কাঁদতে লাগবে অঝর নয়নে কাঁদতে লাগবে ও রব্বি আল্লাহ পাক আমাদেরকে ঠান্ডা পানি দেন আল্লাহ পাক ঠান্ডা পানি দেন আল্লাহ পাক জাহান্নামবাসীদের কারে ঠান্ডা পানির পরিবর্তে আল্লাহ পাক আরো গরম পানি দেবে বলে সুবহানাল্লাহ সবেতেই সুবহানাল্লাহ সব সুবহানাল্লাহ জাহান্নামে যাব হ্যাঁ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এমন করে জাহান্নামবাসীদের কানে আল্লাহ পাক যখন জাহান্নামায় ফেলবে জাহান্নামীরা এমন করে কাঁদতে লাগবে ও রাব্বি আল্লাহ আমরা জাহান্নামের আযাব আল্লাহ পাক আমরা সহ্য করতে পারছি না আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বার করুন আল্লাহ পাক বলবে ওরে আমার বান্দা বান্দিরা রে তোমরা আমি আল্লাহ পাক আমার হুকুমগুলো ছেড়েছিলে বান্দা আমি আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগি করো নাই আল্লাহ পাক জাহান্নামীদের কানে আরো উত্তপ্ত গরম পানি দেবে যে পানিটা খেলে পরে জাহান্নামীদের শরীরটা গলে যাবে আবারও জাহান্নামীরা কাঁদতে লাগবে ও রাব্বি আল্লাহ ঠান্ডা পানি দেন আল্লাহ পাক ঠান্ডা পানির পরিবর্তে আল্লাহ পাক পুষ দেবে আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন বাবা সাহাবারা শুনে রাখো লাউ আন্না দানওয়ান মিনাল গোসাকি হরাকু আলা দুনিয়া লানাতানা হালা দুনিয়া জাহান্নামীদের কারে যেই পুঁজটা খাওয়ানো হবে ওই পুঁজটা যদি দুনিয়ার কোনো মানুষকে ওই পুঁজ যদি খাওয়ানো হয় ওই পুঁজের গন্ধটা সারা পৃথিবীর মানুষ ওই পুঁজের গন্ধ পেয়ে যাবে জাহান্নামীদের ওই পুঁজটা দেওয়া হবে ওই পুঁজটা যদি দুনিয়া জমিনে আরো এক বালতি ফেলে দেওয়া হয় সারা পৃথিবীর মানুষ ওই পুঁজের গন্ধ পেয়ে যাবে